নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকে ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে চলমান অস্থিরতা, ন্যায্য পানি বণ্টন এবং সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয় উত্থাপন করবে বাংলাদেশ। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশা করেন তিনি। হুঁশিয়ারি দেন কোনো বিষয়ে ছাড় না দেয়ার। ফজলে রাব্বির রিপোর্ট। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যে 55তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এতে কোন কোন বিষয় উত্থাপন করা হবে তা ঠিক করতে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি চুক্তি অনুযায়ী বণ্টন করা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে এবার আলোচনায় গুরুত্ব পাবে। উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমে ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরি করাই হবে এবারের সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান লক্ষ্য। কার দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। আমি কি বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো, তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এ সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। উপদেষ্টা আরো বলেন, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত নিয়ে অসম চুক্তিগুলো সংশোধনের বিষয়ে আলোচনা করা হবে। এবার দহগ্রাম আঙ্গারপোতায় জিরো লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো, কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিচ্ছি। বিজিবি মহাপরিচালক বলেন, কোনো বিষয়ে ছাড় দেবে না বাংলাদেশ। এই চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন, কোনো ছাড় এবারের বৈঠকে দুই দেশের সীমান্ত বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র, স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।